আসসালামু আলাইকুম। চাউল ভিজিয়ে নিয়েছি। আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের শুংসা পিঠা বানাবো। ব্লেন্ডারে দিয়ে দিলাম। এখন ব্লেন্ডার করব। চাউলের গুঁড়িতে বানাইলে ভালো হয় পিঠা, মজা লাগে আটা ময়দার চেয়ে। এখন হয়ে গেছে চাউলের গুঁড়ি, পানি দিয়ে করেছি। এখন মুরগির মাংস হাড় ছাড়িয়ে নিয়েছি। এখন তেল দিলাম, তেল দিয়ে পেঁয়াজের কুচি দিচ্ছি, কাঁচামরিচের কুচি দিয়ে দিয়েছি। এখন দিব এলাচ, দারচিনি, আপনাদের পরিমাণ মতো দিবেন। আইডিয়া তো সবারই মোটামুটি আছে, মাংস যা লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিব মরিচের গুঁড়ি, দিলাম হলুদের গুঁড়ি 1 চামচ করে, দিলাম ধনিয়ার গুঁড়ি, আর হচ্ছে জিরা, গরম ওই যে লং সহ দিলাম, আদা রসুন বাটা 1 চামচ করে। আর একটু পানি দিয়েছি, 1 চামচ লবণ দিয়েছি। নাড়াচাড়া করতে হবে। এখন ওই হাড় ছাড়া মাংসগুলি দিয়ে দিলাম। এগুলি মোটামুটি সুন্দর করে কষাইতে হবে। এগুলো কষিয়ে ভাজা ভাজা করে ঝোল পানি দিয়ে দিয়েছি। তারপর যে কাইগুলি করছিলাম ওগুলি, ওই যে এই আটা যে করছি ওগুলির মধ্যে পানি দিয়ে দিলাম। এখন কাই করব। ওই যে চিতই পিঠা যে বানায় ওই রকমই ঠিক, পানি দিয়ে শুধু লাড়তে হবে চুলায় দিয়ে। লাড়াচাড়া করলেই সুন্দর মতো কাই হয়ে যাবে। আস্তে আস্তে লাড়তে লাড়তে চুলাটা একটু হালকা কমিয়ে সুন্দর করে কাই হয়। আমার কাই প্রায় হয়ে গেছে, কাই করা। আমি কাই করে তারপরে ওই মাংসগুলি ভাজি হয়েছে ওগুলো আমি হাত দিয়ে সুন্দর করে একটু করে নিচ্ছি দলাগুলি। এখন ওগুলো একটু ভাজি করব তেল দিয়ে। তেল একটু ভাজলে গ্রান আসে। ওটা একটু ভিজায় ভিজায় একটু শুকনা শুকনা হবে। ওটা আস্তে আস্তে ভাজা ভাজা করতে হবে। ভাজা হয়ে গেছে। এখন আমি ওগুলো নামিয়ে কাঁচা মরিচ কাটা আর ওই যে পেঁয়াজ কাটা, ওটা কাঁচা দিলে অনেক টেস্ট লাগে, সেন্ট আসে। অনেকে ভাববেন কাঁচা পেঁয়াজ এটা কেমন, এটার টেস্টটা অনেক মজা। পরে রুটি বানিয়ে একটু করবেন, ওই যে ঠুঙ্গার মতো বানিয়ে ওটার ভিতরে মাংসগুলি দিবেন, দিয়ে সুন্দর করে আস্তে আস্তে টিপ দিয়ে তারপরে আবার একটু ডিজাইন করবেন। এভাবে অতটা কঠিন না, আস্তে আস্তে যারা নতুন তারা আস্তে আস্তে করবেন। এই পিঠাটা খেতে অনেক সুস্বাদু, অনেক টেস্ট। এটা না খেলে বুঝতে পারবেন না যে এটার কত সুন্দর টেস্ট।
এরকম করে তোল দিয়ে ভাজি করতে হবে লাল করে। ভাজি আস্তে আস্তে উল্টায় ভাজি হয়ে গেছে। লাল করে মচমচা হলে নামিয়ে নেবেন। নামিয়ে নিয়েছি। আমাদের আবার নতুন একটা মেহমান আসছে, ছোট বেবি আসছে। ওর নাম হয়েছে সাবিকুন। ওকে পিঠা দিব এখন। আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি টেস্ট। অনেক সুস্বাদু টাঙ্গাইলের পিঠা।